This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভাবে নদীগুলোকে অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে, যেভাবে জাতীয় জলপথকে নষ্ট করা হচ্ছে, কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় যেভাবে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা হচ্ছে, দেদার বালি তুলে বিরাট দুর্নীতি সিন্ডিকেট চলছে এবং যে দুর্নীতি করছিলেন মিস্টার গান্ধী, তাকে আবার কালকে চোরেদের রানী মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন ওই দপ্তরে। আমি সুনির্দিষ্টভাবে মাননীয় পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছি এবং তিনি আমাকে বলেছেন যে তিনি এই বিষয়ে তার দপ্তর এবং তার দপ্তরের অধীন যে সমস্ত সংস্থা রয়েছে তাদের তিনি পাঠাবেন এবং সঠিক তদন্ত করবেন এবং এক্ষেত্রে ভারত সরকারের পরিবেশ দপ্তর, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি এবং এনজিটির যে গাইডলাইন আছে, কোথাও যদি ভাঙা হয়, আপনারা জানেন 2 মিটারের বেশি খনন করা যায় না, স্ট্যান্ডিং ডাইরেকশন আছে। এখানে লুট করছে, দামোদর নেই, অজয় নেই, কংসাবতী নেই, সুবর্ণরেখা নেই, কোনো নদীর অস্তিত্ব নেই। ওদিকে তিস্তা, তোরসা, মহান থেকে শুরু করে তার সমস্ত কানেক্টিং যত আছে জলপাইগুড়ি সহ লুট চলছে, দেদার লুট। কিছুদিন আগে জলপাইগুড়ির মালে সাংবাদিকরা প্রকৃতি মায়ের উপরে অত্যাচার বাধা দিতে গিয়ে 6 জন সাংবাদিক আহত হয়ে হসপিটালে পর্যন্ত গেছেন, আপনারা জানেন। আমি সেই বিষয়টা বললাম, বাকিটা অ্যাসেম্বলির পরে বলব। একটু বলে দিন একটা শব্দ, আজকে অপারেশন সিঁদুর নিয়ে যে প্রস্তাব আসছে কিন্তু সেই সিঁদুর শব্দটাই নেই, এটা আমি হাউসে বলবো। আমাকে সাসপেন্ড যদি না করে দেয় তাহলে আমার 18 মিনিট নিয়েছি, আমি সেখানে বলবো। যেটা অ্যাসেম্বলিতে বলবো সেটা আগে প্রেসকে বলা যায় না, এটা আনএথিক্যাল। আজকে সকালে আপনারা বৈঠক করলেন, মানে মালদা মুর্শিদাবাদ গুলো নিয়ে কি করবেন, কোনো সিদ্ধান্ত? মালদা মুর্শিদাবাদ নিয়ে কোনো প্রস্তাব আপনারা আনবেন? আমরা দেখছিলাম বিধানসভায় প্রবেশ করার আগে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বললেন এখন যা বললেন, তারপরে বেরিয়ে এসে বাকি কথা বলবেন। অবশ্যই বিধানসভার ভিতরে তিনি কি বলেন সেদিকেও নজর থাকবে আমাদের। পাশাপাশি মুখ্যমন্ত্রী, যার জন্য সময় সব থেকে বেশি বরাদ্দ হয়েছে, মুখ্যমন্ত্রী কি বলেন নজর থাকবে সেদিকেও। এদিকে পাকিস্তানকে জবাব দিয়ে সেনার বীরত্ব, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যে কথা সকাল থেকে বলছিলাম আমরা, আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের বক্তার তালিকায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে। আলোচনার সবচেয়ে বেশি সময় বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য। তিনি ছাড়া ওই তালিকায় থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বনমন্ত্রী বীরবা হাঁসদা। তালিকায় স্থান দেওয়া হয়েছে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরকেও। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তিনি এই প্রস্তাবনায় বক্তৃতা করবেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বিজেপির বক্তাদের তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, বলছিলাম আপনাদেরকে, পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেনাকে কুনিশ জানিয়ে বিধানসভায় প্রস্তাব, খসড়া প্রস্তাবে নেই অপারেশন সিঁদুর নাম, অভিযোগ করছে বিজেপি। বড় খবর, প্রস্তাবে আলোচনায় এই বিষয়ে সরব হবে বিজেপি। উদয়ন নরেন্দ্রনাথদের মন্তব্যের প্রতিবাদ করা হবে। প্রস্তাবকে সমর্থন করলেও কয়েকটি বিষয়ে বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির পরিষদীয় দল, বলছে সূত্র।